আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে চলে আসছি আমার বান্ধবীর বাসায়। তো আমরা সব বান্ধবীরা আসছি। এটা হচ্ছে আমাদের ঈদ পরবর্তী আড্ডা। আর এই হচ্ছে আমার যে বাসায় আসছি ওই ভাই। এ ভাই এমন একটা কথা বলছে, আমি না হেসে আর পারলাম না। তারপর হচ্ছে আসার পরে একটু ওই যে চা নাস্তার একটু আয়োজন করেছে ভাবি। প্রত্যেকটা আইটেমে খুব মজা হয়েছে। একটু চা খাচ্ছি, তো আমি খাচ্ছি আর ভিডিও করতেছি। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য মানে খাবারের আয়োজনগুলো করা হয়ে গেছে, টেবিল সাজানো হয়ে গেছে। তো এখানে হচ্ছে এখন বাচ্চারা খাবে। তো আমি আর তার আগে থেকে একটু ভিডিও করে নিলাম। আইটেমগুলো দেখে বলবেন কেমন হয়েছে। একটু চলে আসছে বাচ্চারা। আমার কাজ শুধু ভিডিও করা, আর কিছু না। আমি যেখানে যাই শুধু ভিডিওই করি, আর সবাই কাজ করে। যাই হোক, ওদের খাওয়া শেষ, এখন আমাদের পালা। এর মাঝখানে হচ্ছে ভাইয়ারা খেয়ে নিয়েছে, সেটার ভিডিওটা মিসিং হয়ে গেছে। আর ভাবির বাসায় একটা কিউট একটা বিড়াল আছে, সেই বিড়ালটা হচ্ছে আদর করতেছিল মানহা। তো আমি একটু ভিডিও করে নিলাম। এত কিউট, মানে বিড়ালটা বলার বাহিরে। সে ঘুমাচ্ছে খুব আরাম করে। তারপর লাস্ট স্টেজ হচ্ছে আমাদের কেক কাটার পর্ব। এই যে সুবর্ণা ভাবি, পিঙ্ক কালারের শাড়ি পরা, সে হচ্ছে কেক বানাতে খুবই এক্সপার্ট। সে বানায় নিয়ে আসছে আমাদের ঈদ পরবর্তী আড্ডার জন্য। কেকটা বানায় নিয়ে আসছে। তো কেকটা আসলেই খুব টেস্ট হয়েছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। আর মানহার আম্মু মানে রুনা ভাবি যার বাসায় গিয়েছি তাকেও ধন্যবাদ। আসলে সবাইকে ধন্যবাদ, কারণ সবাই যদি এখানে না আসতো, এরকম আয়োজনটা না হতো, তাহলে এরকম মজাটা আমরা করতে পারতাম না। সত্যি এখানে 3-4 ঘন্টা ছিলাম, প্রচণ্ড মজা করছে। আসলে সবগুলো তো তুলে ধরা সম্ভব না, যতটুকু পারছি অতটুকুই মানে ধরে রাখার চেষ্টা করছি। এই আর কি। তো আমাদের আয়োজন কেমন হয়েছে, এটা আমাদের সবসময় এরকম একটা আয়োজন হয়ে থাকে ঈদ পরবর্তী আড্ডাতে। সবাই